আপনার কি ধারণা আমি কাউকে বাঁচানোর চেষ্টা করিনি? হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো কালপুরুষ সিরিজটা নিয়ে। এই সিরিজটা আমি যেদিন দেখি ওই দিন আমি শুট করে রাখি, বাট পরবর্তীতে বিভিন্ন ট্রেন্ডিং টপিকে কথা বলতে গিয়ে এটার এডিট করতে পারিনি। আজকে যখন এটা এডিট করতে যাই, গিয়ে দেখি একটা ফাইলও নেই। আমি হয়তো এর আগের ফাইল ভেবে ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এই টপিকটা নিয়ে আবারও কথা বলতে হচ্ছে, আবারও রিশুট করতে হচ্ছে। এটার জন্য বেশি কথা বলবো না বা ভিডিওটা বেশি লং করবো না। তো যাই হোক, কেমন ছিল কালপুরুষ এই সিরিজটি? এক কথায় বললে এটা বেশ ভালো একটা কাজ। প্রথমত আমাদের এইখানে আমাদের বাংলাদেশি কন্টেন্টে রিসেন্ট টাইমে আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে, যে এক্সপেরিমেন্টাল কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো বেশ ভালো হচ্ছে। এবং তারা যে ট্রাই করতেছে, তারা যে চেষ্টা করছে ভালো কিছু করার, এটার জন্য অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে। এটার জন্য তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই সিরিজের ডিরেক্টর সালজার রহমান, এখানে কাস্টিং এ রয়েছে FS নাইম, চঞ্চল চৌধুরী এবং আরো অনেকেই। আমি যদি এখানে গল্পটা একটু করে বলি, এখানে একটা নর্মাল মার্ডার কেস দিয়ে গল্পটা শুরু হয় এবং কেসটার ইনভেস্টিগেট করে FS নাইমের ক্যারেক্টারটা। সো সব ঠিকঠাক থাকে, গল্পটা এগিয়ে যেতে থাকে। নর্মাল মার্ডার কেস, সেটা তদন্ত হচ্ছে, কে মার্ডার করেছে, কেন করেছে, এই ধরনের কোশ্চেন আসতে থাকে। বাট এইখানে যখন আরেকটা ক্যারেক্টারের এন্ট্রি হয় চঞ্চল চৌধুরীর, তখন আরো বেশি কোশ্চেন ঘুরপাক খেতে থাকে এবং পুরো বিষয়টা আরো জটিল হয়ে যায়। এখন এই চঞ্চল চৌধুরীর সাথে এই মার্ডার কেসের কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এই ক্যারেক্টারটার আসলে মোটিভ কি, এই ক্যারেক্টারটা আসলে কে, এটা জানতে হলে আপনাকে চরকি থেকে দেখে নিতে হবে কালপুরুষ। তো এই সিরিজের কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে এবং কোনগুলো ভালো লাগেনি সেটা একটু শেয়ার করি। প্রথমেই এই সিরিজের আমার কাছে যেটা ভালো লেগেছে, কনসেপ্ট। আমি প্রথমেই বললাম যে আমাদের এখানে আনকমন কনসেপ্ট নিয়ে বা নতুন কিছু নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজ করবে, এটা কিন্তু খুব কম হয়। বাট যেগুলো হয় সে কাজগুলো কিন্তু বেশ ভালো হয়। লাস্ট একটা কাজ দেখেছি ভিকি জাহেদের আরারাত, সেটাও একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, সেই কাজটাও বেশ ভালো ছিল, প্রশংসিত হয়েছে। সো এটার যে কনসেপ্ট, এটার যে স্টোরি টেলিং, আপাতত এটার টোটাল এপিসোড আই থিঙ্ক 6টা না 7টা, সো 1 থেকে 4টা 5টা এপিসোড পর্যন্ত এটার স্টোরি টেলিং, গল্পটা যেভাবে যায়, এটা বেশ ভালো এবং এঙ্গেজিং। প্রথম 1-2টা এপিসোডে গল্পটা খুবই স্লোলি ভাবে যায়, বাট আপনার জানতে ইচ্ছে করবে যে কেন মার্ডারটা হয়েছে, কে করেছে, এরকম কোশ্চেন তৈরি হবে নর্মালি যেটা হয়। এরপর যেটা বলতে হবে, সিনেমাটোগ্রাফি প্লাস ভিজুয়াল, এটা দারুণ। কিছু ক্যামেরার কাজ দেখতে ভালো লাগে। এরপর 1টা না 2টা গান রয়েছে, বিশেষ করে শেষের গানটা, ক্লাইম্যাক্সের পরের একটা গান রয়েছে, এই গানটা দারুণ। এরপর পারফরমেন্স নিয়ে যদি বলি, FS নাইম, চঞ্চল চৌধুরী, এই 2টা ক্যারেক্টার বাদে আরো যে ক্যারেক্টারগুলো ছিল তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। বাট আমি এখানে 2টা ক্যারেক্টার নেই বলবো। প্রথমে যদি বলি চঞ্চল চৌধুরী, আসলে নতুন করে ওনাকে নিয়ে আর কি বলবো। এই মানুষটা যে কাজগুলো করে, যে ক্যারেক্টারই প্লে করে, সেই ক্যারেক্টারটাই মনে হয় তার। চঞ্চল চৌধুরী এখানেও টপ নচ। এরপর FS নাইম ভাই, উনি যে 30 কেজি ওয়েট গেইন করেছে, কালপুরুষ এই সিরিজে তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার অনুযায়ী তার যে ফিটনেস, তার যে চলাফেরা, তার যে কথা বলা, এটা আপনাকে ইমপ্রেস করবে। FS নাইম এই ক্যারেক্টারে অসাধারণ কাজ করেছে। এরপর এখানে কিছু কমেডি ডায়লগ রয়েছে, যখন এই কমেডি ডায়লগগুলো আসবে সিচুয়েশন বেসড, তখন আপনার কাছে বা আপনি হাসবেন। এবার আসি এই সিরিজের যে বিষয়টা নিয়ে আমার একটু কোশ্চেন রয়েছে। দেখেন, নর্মালি আমাদের এখানে যে এক্সপেরিমেন্টাল কাজগুলো হয়, সেই কাজগুলো বেশ ভালো হয়। প্রথমত দেখবেন যে যদি 6টা এপিসোড হয়, 4টা এপিসোড পর্যন্ত ঠিকঠাকই থাকে। বাট এই সিরিজে 4টা 5টা এপিসোডের পর আরো 2টা এপিসোড বাকি থাকে, বিশেষ করে ক্লাইম্যাক্সের আগে বা ক্লাইম্যাক্স পার্ট। এখানে টাইম ট্রাভেল দেখানো হয়। দেখেন, টাইম ট্রাভেল এই বাজেটে যেভাবে দেখায়, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। বাট এই 4টা 5টা এপিসোডের পর গল্পটা যেভাবে যায়, কেন জানি মনে হয় যে খুব তাড়াতাড়ি কিছু হচ্ছে, কেন হচ্ছে, এইগুলা নিয়ে একটু কোশ্চেন তৈরি হয়, যেটার অ্যান্সার আমি পাইনি। আমার পার্সোনালি হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ঠিকঠাক লেগেছে, বাট আমি আবার বলছি এটা আমার ওপিনিয়ন থেকে। ক্লাইম্যাক্সের যে পার্টটা, সেখানে FS নামের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সাথে যা হয়, সেই বিষয়গুলোর ভিতর কিছু পার্টে নিয়ে আমার কোশ্চেন রয়েছে। হয়তো আমি এখন সেভাবে বলতে পারবো না, কারণ যেটা বললে স্পয়লার হবে। এছাড়া ওভারঅল সিরিজটা বেশ ভালো। এটা এখনো যারা দেখেনি তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো, কাজটা দেখুন, অ্যাপ্রিসিয়েট করুন। ভালো একটা কাজ। FS নাইম তার ক্যারেক্টারের জন্য অনেক কিছুই করেছে। চঞ্চল চৌধুরী ভালো পারফর্ম করেছে, আরো যে ক্যারেক্টারগুলো ছিল তারা বেশ ভালো কাজ করেছে। এরপর এটার ডিরেক্টর সালজার রহমান, তিনি ভালো কিছু ডেলিভার করেছে। ওভারঅল এটা বেশ ভালো একটা কাজ। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন। আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা আউট অফ 5 কত দিবেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।